হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি 17 দিন মাত্র বিয়ে হলো। হঠাৎ করে মা শুনতে পাইলেন 2 তারিখ মুহররম শরীফের আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নাতি ওই কারবালার জমিনে কদম রঞ্জিদা করলেন। 17 দিন মাত্র ওই দিন হলো ইমামে আলী মকাম হুসাইনের 2 তারিখের যাত্রা। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির 17 দিনের বধূ। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খাওয়া দাওয়া শেষ করে মা গেলেন মার রুমে, বাবা গেলেন বাবার রুমে, সন্তান গেলেন সন্তানের রুমে। হঠাৎ করে শুনতে দেরি নাই, এমন ভাবে কান্নার রুল পড়ে গেল। ও আমার ছেলে রে, কলিজার টুকরা ছেলে আমার, কাঁদতে 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 আঙ্গিনার মধ্যে এসে গেলেন, গিলাব্রত হয়ে গেলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, ছেলে গো আমার, তুই তো নতুন বধূ নিয়ে বড় আয়েশ ইজ্জতের সাথে আছস। ও আমার সন্তান রে, কোন খবর তোর কানে কেন কি? ছেলে তো ছেলের মন নিয়ে আছে, নতুন বধূ। একবার দুইবার তিনবার বিবি কর্ণপাত করে শুনলেন, আমার সরতার স্বামী, নিশ্চিত আম্মার কণ্ঠের কান্না। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, মার এমন কি বিপদ ঘটে গেল, মায়ের কান্নার রোল কেন কান দিয়ে শুনতে লাগলাম। বলতে দেরি নাই, একটু অপেক্ষা করো, দেখি কেন কান্না। মা এইভাবে দড়ি ধরে এক 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 করে বলতে বলতে, ও আমার ওয়াহাব রে, তোর কি মনে বলে না, তোকে লালন পালন করলাম, তুই আমার চেরাগ, তুই আমার আহারের ব্যবস্থা, তুই আমার কাপড়ের ব্যবস্থা, তুই ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কেউ নাই। কিন্তু ও আমার ওয়াহাব, মনে রাখিস, জেনে রাখিস, আমি তোর মা, 10 মাস 10 দিন তোকে পেটে ধারণ করলাম, অনেকদিন 9 মাসের উপরে তোকে আমি দুধ খাওয়াইলাম। এ আমার সন্তান, একটু করে বললাম, তোর কানে কোনো খবর গেল কিনা? এই মাত্র আমি শুনতে পেলাম কারবালার জমিনে ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে আপন বন্ধু বান্ধব নিয়ে 72 জন ইয়াতবা 82 জন সঙ্গী সহকারে তাবু ডেকে ফেলেছে। ওরকম কোন বন্ধু বান্ধব ইমামে হুসাইনের সঙ্গী বলতে যাই নাই নাকি? ও আমার সন্তান, কাল কিয়ামতের ময়দানে আমি তো একজন শহীদের বিবি। ও আমার সন্তান, কাল কিয়ামতের ময়দানে যেই নবীর কারণে ইসলাম পেয়ে গেলাম, যেই নবীর কারণে জান্নাত পেয়ে গেলাম, যেই নবীর কারণে স্বামীকে শহীদ পেয়ে গেলাম, যেই নবীর কারণে পৃথিবীর জগৎ দেখলাম, ওয়াহাব রে, কাল বিলম্ব করবি না রে বাবা, তাড়াতাড়ি দরওয়াজা খোল। আমি তোর মা, কোন মার দুধের দাম পরিশোধ করতে কেউ পারে না। আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা হয়ে, একজন শহীদের বিবি হয়ে, আজকে আমি দুধের দাম আমার সন্তান থেকে আমি নেবই নেব। এ আমার ওয়াহাব রে, তোর যদি মন চাই আমার দুধের দাম পরিশোধ করে মায়ের কাছ থেকে জান্নাত কিনে নিতে, তাড়াতাড়ি তৈরি নিয়ে আয়, আমি জান্নাত তোর কাছে বিক্রি করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের বন্ধুরা, আমরাও আলে বাইতে মুস্তাফার প্রেমিক, আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি আমার মুস্তাফার সাহাবীরা, আমার মুস্তাফার আওলাদের প্রেমিকরা, ওরাও নবীর প্রেমিক। দুই প্রেমিকের মধ্যে পার্থক্য আছে না নাই? আজকে তরবার নিতে হচ্ছে না, উপবাস থাকতে হচ্ছে না, সামান্যতম 2-1 টাকা দাম, প্যান্ডেল, বিরাট লাইটিং, যেমন নাকি বিয়ে বাড়ির মধ্যে বসলাম, এখানেও সময় দেওয়ার সময় আমাদেরকে আজকে যাবো, কালকে যাবো, পরশু যাবো, না না না। আজকের এই বৈঠকটা আপনার জন্য জান্নাতি বৈঠক হয়ে গেল। খোদার কসম, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জাহান্নামের পাবার ক্ষমতাও নাই, আপনাকে ধরে রাখতে পারবে। কারবালার নিপুণ ভাবে আসল সাবস্টেন্স হল, একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্ববিখ্যাত সংবিধান একে দিলেন আল্লাহ সূরা দোহা শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রাজি করার জন্য এমন দেওয়ার দেব। ইয়া আল্লাহ, কেমন দেবে? দিতে 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 আপনি বলবেন আর লাগবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কত নেওয়া দরকার? পরে যে 1450 বছর পরে
গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে আসিয়ার জমিনে 16 বছর পূর্তি হবে। যদি কিয়ামত পর্যন্ত এই মাহফিল টিকে থাকে, আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, আমার ইমামে হোসাইনের প্রেমে, আওলাদে মুস্তাফার প্রেমে যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো ছেলে, কোনো মেয়ে এক মুষ্টি চাল দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন, আমি ওয়াদা দিলাম, আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সন্তুষ্ট হবেনই হবেন, রাজি হয়েই যাবেন। তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমাহ সুস্পষ্ট করে দিলেন, আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। বন্ধুরা আমার, ইমামে আলী মক্কাম হোসাইন যেই দিন 3রা জিলহজ মাসে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যখনই কদম রঞ্জিদা করতে লাগলেন, 2রা মুহররম 61 হিজরি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কতই মুহররম? 2রা মুহররম। আজকের তারিখ কোন তারিখ? আরো জোরে কোন তারিখ? আজকের তারিখ। যেটা আমাকে বিষয় দেওয়া হলো 2 তারিখের মুহররম মাস, আজকের তারিখ। ইমাম আলী মুকাম সুলতান কারবালা হাঁটি হাঁটি পা পা করে 72 জন ইয়াতবা 82 জন, পৃথিবীর জগতে এমন কোন ইতিহাস নাই 72 জন ইয়াতবা 82 জন সৈনিকের জন্য 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 100 গুণ আরো বেশি। নাউজুবিল্লাহ বলেন না। কোন রীতিনীতি আছে? একজনের জন্য একজন যথেষ্ট। কিন্তু বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, বাঘের বাচ্চা একজন, সিগাল কুকুরের বাচ্চা 1000, ঠিক কিনা? বাঘের সাথে আটি আসতে পারবে তো হকের একজন, আহলে সুন্নাতুল জামাত একজন, বাতিল ফিরকা 1000 জন। আমাদের কাছে কোনো অস্ত্র প্রয়োজন হয় না, AK-47 লাগে না। আমাদের অস্ত্র হলো নারায়ে রিসালাতের স্লোগান। বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। বলবেন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो আহলে সুন্নতুল জামাত है वल्लाह अल्लाह बाकी है। सारा दुनिया एटमोमो से लाखों बेहतर हमारे नारे तकबीर। একবার বলবেন না সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে? পিছের গুলো একটু সামনে চলে আসেন। আপনার সামনে কাউকে বসতে দেবেন না। যারা পিছে আসবে ওরা পিছে বসবে, এখানে জায়গা হবে না ইনশাআল্লাহ। সামনে চলে আসেন। আবার টাইম তো নির্ধারিত, 1 মিনিট ওভার করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না। एटमोमो से लाखो बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। सारा दुनिया এই জন্য ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত 2 তারিখ থেকে 10ই মুহররম পর্যন্ত কারবালার জমিন। বাবার হৃদয় বিদারক ঘটনা। আমার বিষয়ের আলোকে সময়ের ভিতরে চেষ্টা করব আংশিক আলোচনা করতে। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। বন্ধুরা আমার, সারা বিশ্বকে তাক লাগিয়ে দে। অনেক কথা কেটে দিলাম, এলান দিয়ে দিলাম। যাত্রাপথের এক এক করে এক এক ঘটনা
জলিলুল কদর সাহাবীরা পর্যন্ত ইমামে আলী মকাম হোসেনকে নিষেধাজ্ঞা লাগাই দিলেন। এই আলে বাইতে রাসূল, খবরদার খবরদার খবরদার। কুফাবাসীরা ওরা বড় সিটার, কুফাবাসীরা বড় জাদ্দাল মুনাফিক। আপনি কদম বাড়াইতে যাবেন না। আপনার বাবা মাওলা আলীর সাথে ওরা এই সিটারগিরি করেছেন। আপনার ভ্রাতা ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওরা সিটারগিরি করেছেন, আপনার সাথেও করবে। খবরদার, অন্তরের মোহব্বত করবের মধ্যে আপনার জন্য, কিন্তু তলোয়ারটা উমাইয়াদের জন্য। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য ইমাম আলী মকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজ্জত দাঁড় করাইলেন। একবার, দুইবার, তিনবার সাহাবীদের কথা, যারা বয়োজ্যেষ্ঠ, যারা মধ্যবয়সী, যারা ইয়ং বন্ধু, সবাইকে রদ করে দিলেন। ও বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে তোমাদের কথা সত্য, আমি না মানার কোনো জো পাচ্ছি না, কিন্তু খবরদার, আমি আওলাদে রাসূল, আমি তো মৌলারির তনয়। আমার মা তো মা ফাতেমা, আমার নানা তো হুজুর পূর্ণ রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুরা, যতই কিছু বলো, কাল কিয়ামতের ময়দানে আমি হোসাইনের মামলায় যদি নিশ্চিতভাবে খলিফাতুল মুসলিমিন বানাবার মামলায় যদি কোনো আপিল করে, কি উত্তরটুকু আমি দেব? আমার ইজ্জতের জন্য, আমার কারণে যদি কুফাবাসীরা কোনো একটা নালিশ করার সুযোগ পেয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার উত্তর কি হবে? সুতরাং তোমাদেরটাও সত্য, আমার যাত্রাটাও সত্য। আসল রাজের কথা হলো, ফাঁস না করলেই চলতো। বলে দিলাম বন্ধুরা, এটা তো আসল মামলা খুঁজে বের করলাম। মওলাই করিম 1,65,000-এর উপরে আমার প্রিয় রাসূলের মর্যাদা দান করে দিলেন। কতগুলোই বা আমরা জানি, কতগুলো বা আমরা চিনি। এত বড় প্রিয় রাসূলকে মাওলা কলিজার টুকরা নাতি, যাকে জিহ্বা চোষণ করায় চকলেটের মতন করে পিপাসা নিবারণ আহার দান, জান্নাতের আহার দিয়ে যাকে মুক্ত করে পেট পূর্তি করাইয়ে দিলেন, জান্নাতের কাপড় পরাইয়ে যাকে ঈদ করাইয়ে দিলেন। যদি বাঘের চোখ চাই, আসমানের তারা চাই, যে মুস্তাফা ঘোষণা দিয়ে দিলেন, আরিরে ও আমার মা ফাতেমারে, হুঁশিয়ার, তোমরা সাবধান, আমার হাসান হুসাইনের কান্না যেন আমার কানের মধ্যে না পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার হাসান হোসেন যদি বাঘের চোখ চাই, মা ফাতেমা হিট দিয়ে বলেছিলেন, আব্বাজান, আবদারের প্রেমের মধ্যে বাঘের চোখ চাইলে চোখ দেওয়া যাবে, আসমানের তারা চাইলে দেওয়া যাবে। আমার প্রিয় রাসূল সেই দিন ঘোষণা দিয়েছিলেন, আলী রে ফাতেমা রে, আমার হাসান হোসেন যদি বাঘের চোখ চাই, আসমানের তারা চাই, কারো দেওয়ার যদি ক্ষমতা নাই, আমি রহমতুল্লিল আলামিন নবীর কাছে তা দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য বন্ধুরা, আমার মাহবুবের মামলায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যাই। আল্লাহ এলান দিয়ে দে, মওলা তোমার মাহবুবকে তুমি কত পাওয়ারের মালিক। আমার আল্লাহ সূরা কাউসার দিয়ে এলান করে দে, ইন্না আতাইনাকাল কাউসার। আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে আমি মহাসম্পদের মালিক, আমি আল্লাহ নিজে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলেন দেখি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নাজের খেলা, এদিকে আল্লাহ, এদিকে নবী মুস্তাফা। কোন শায়ের এই আয়াত হাদিসে পাক একটা করে উত্তর নিতে লাগলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते सारा दुनिया। ये दर
সুবহানাল্লাহ। ये दर बार आका का, আমার প্রিয় রাসূলের এই হাদিসে পাকে কোরআনের আয়াত বের করলেন, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কাছে মুখ খুলতে হয় না, এগুলো অনেক পুরাতন নাতের কলি। আরে वो ना समझ कुर्बान हो जा उनके रोजे पर, सुभानअल्लाह। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते, ये लम्हे जिंदगी में बार बार आया नहीं करते। सारा दुनिया মুস্তাফার প্রেমের মধ্যে পাগলামি করতে যাব, আর আমার প্রিয় রাসূল এলান দিলেন, হা হা হা, আমি মুস্তাফাকে পেতে যদি মন চাই, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আজকে এক এক করে 10টি 16টি বছর পার হয়ে গেল। আসিয়াবাসীরা গভীরভাবে গবেষণায় যান, আসিয়ার উন্নতি সাধন হয়ে গেল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, খবরদার খবরদার আসিয়াবাসীরা, পটিয়া থানাবাসীরা, উপজেলাবাসীরা হুঁশিয়ার সাবধান। ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজার মালাইকাতে রাহমা। আর করে বলুন না সুবহানাল্লাহ। ওলি হতে সবার মন চাই কি চাই না? আরো জোরে। বড় বড় ওলি আল্লাহ দুম্বুজওয়ালা দেওয়ারওয়ালা আছে না নাই? কিন্তু খবরদার হুঁশিয়ার, আলে বাইতে মুস্তাফার যারা মাহফিল সাজাইলেন, আলে বাইতে মুস্তাফার মাহফিলে যারা আসলেন বসলেন, খোদার কসম বন্ধুরা, ময়দানে কারবালা আপনারা ইঙ্গিত করে দিয়ে দিয়েছেন, কারবালার মামলা এক কাট্টা করা। এ আমার মুনিব মাওলা কারবালার জমিনে যেই মুস্তাফাকে এত পাওয়ারের মালিক বানিয়ে দিলেন, একটি বারো নবী তো হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাই, আমার ইমামে হোসেনকে তুমি বাঁচিয়ে দাও। জগতের মধ্যে এমন কোন বাবা আছে, দাদা আছে, নানা আছে যারা নিজের সন্তানের মামলায় জানা সত্ত্বেও শহীদ হবেই হবে? 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে কোন মা পারবে, কোন বাবা পারবে, কোন দাদা পারবে, কোন নানা পারবে, কোন ভাই পারবে? কিন্তু আমার নবী পারে দেখাই দিলেন, জগৎকে মাথায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? পরে যে মামলা তোমরা জানবে না, আমি মুস্তাফা তো আমার উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে। নবী কার পাগল আর উম্মত কার পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল, অর্থের পাগল, ঠিক কিনা? আমরা উম্মত তাই না? বিল্ডিং একটা হলে আরেকটা চাই, সম্পদ একখানে হলে আরেকখানি চাই, বিল্ডিং একটা হলে আরেকটা চাই, গাড়ি একটা হলে আরেকটা চাই। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান 14th শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট করে দিলেন, আমার নবী কোনজন? আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा কোন নবীর কথা বলছি? এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ,
নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় রাসূল আল্লাহর পাগল নয়, আমার নবী হলেন উম্মতের পাগল। মওলা তুমি কার পাগল? আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডিকটেশন দিয়ে দিলেন, বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলেন, আমি আমার নবীর পাগল। আমার নবী বলেন আমি উম্মতের পাগল। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুহররমের 2 তারিখ যখন আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নাতি সুলতানে কারবালা সৈয়দুস শুহাদাদের মধ্যে 1 নাম্বার যার নাম এসে যায়, ওনার নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবার কাছে জানা আছে না? ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি আরেকজন পৃথিবীর জগতের মধ্যে এমন নজির রেখে দিলেন, যার নাম, এটাও বাবার নাম ইজিদের নামে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর জগৎবাসীকে এলান দিয়ে দিলেন, হযরতে যেজন আল্লাহর রসুলের 1000 সৈনিকের কমান্ডার। সুবহানাল্লাহ বলেন। সামনে আমি অগ্রসর হয়ে যাব, একটু মনোযোগ চাই বন্ধুরা আমার। যখন কদম রঞ্জিদা করলেন, অসংখ্য ঘটনা হেকায়েত রেখে দিলাম। যেই দিন নুরানি কদম রাখলেন, বন্ধুরা বাবারা, একজন 2 মঞ্জিল আগে, 1 মঞ্জিল আগে কারবালার ময়দানে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হঠাৎ করে 17 দিনের মাত্র নববিবাহিত, জোরে বলুন না সুবহানাল্লাহ, হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। নাম কি বললাম? ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। অনেক জায়গায় মুনাব্বাও বলেছেন, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, ওয়াহাব ইবনে মুনাব্বাও বলেছেন। এটা ঐতিহাসিকগণ কিছু কিছু ইখতিলাফ আছে এখানে। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি, উনি আমার তাকরীরের মধ্যে, এখন আমার মনে আছে, এই হাসান রেজা, এটা মুনাব্বা হলে সুইটা বেশ। সুবহানাল্লাহ বলেন। তা আমি কি হুজুরের চেয়ে বেশি জানতাম? আমি ওই দিন থেকে মুনাব্বা বলতাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আবার ঐতিহাসিকবিদ শাহাদাতে কারবালার, সওয়ানে কারবালা, তারিখে কারবালায় ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি লিখার কারণে সব উলামায়ে কেরামরা কলবি হিসাবে ধরে। মাত্র কয়দিন বললাম? 17 দিন। বিয়ের কয়দিন? আরো জোরে। 17 দিনের নববধূ, বধূর খুশবু যায়, একটু জোরে বলতে হবে। যুবক আর যুবতী, সুন্দরী নারী, টকবকে যুবক, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আব্বা মুস্তাফার প্রেমের মধ্যে, শহীদের মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহান। এখন শাহাদাতের মধ্যে কি মঞ্জারা আছে, শাহাদাতের মধ্যে কি নিয়ামত আছে, যারা শহীদ হয় তারাই জানতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একবার শহীদ হতে গেলে সেই বলে যে জান্নাতের কোন তবরুক আমার লাগবে না, জান্নাতের খাবার আমার লাগবে না, জান্নাতের পোশাক আমার লাগবে না। মুনিব বলে যে তুমি কি চাও? ইয়া বারিরা, আমি যে কারবালার জমিনে শহীদ হয়েছিলাম, গজওয়ার মধ্যে, সরিয়ার মধ্যে শহীদ হয়েছিলাম, তরবারির আঘাতের মধ্যে যে নিয়ামত পেয়েছিলাম, খোদার কসম মাওলা, সেই নিয়ামত তোমার জান্নাতে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন শাহাদাত। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত শহীদ হইতে কোনো বই করি। শাহাদাত आखिरी मंजिल है इंसान ने सादत की। बोलबें ना सुभान अल्लाह। शाहादत आखिरी मंजिल है इंसान ने सादत की। वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। सलातुल्लाह
ইমামে হোসেন আমাদেরকে ইজি করে দিলেন, কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করে আমার মতন তোমরা শাহাদাতের চ্যাম্পিয়ন করো। এই ইমামে হোসেন কেমন করে শাহাদাতের চ্যাম্পিয়ন করব? বড় কষ্টকর, উপবাস থাকতে হবে, 3 দিন খাবার থাকবে না, ফোরাত নদীর পানি বন্ধ হয়ে যাবে, শিরখার দুধের বাচ্চা 1 ফোঁটা পানির জন্য জান কোরবান করে দেবে, 5000 সৈনিক দিয়ে ঘেরা পড়ে যাবে, ঠিক না? আরো জোরে বলতে হবে। এগুলো আমি যদি একটা একটা করে বলতে চাই কয়েক ঘন্টা কি পারবো? এই জন্য আগে ইঙ্গিত দিয়ে দিলাম। কারবালার জমিনে যখন নামলেন, বন্ধুরা আমার প্রিয় রাসূলের নূরানি কলিজার টুকরা নাতি, যাদের জন্য জান্নাতের আহার, যাদের জন্য জান্নাতের পোশাক, যাদের জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট যারা পুরাতন করে ফেলেছে, যাদের জন্য মোস্তফার জিব্বা মোবারক দিয়ে জান্নাতের আহারের চাইতে সুস্বাদু আহার, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই কলিজার টুকরা নাতি 2 তারিখ মুহররমের 61 হিজরির কদম রঞ্জিদা করলেন। ও বাবারা, ভাইরা, এজিদের গোষ্ঠীরা, যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা, যাদের ঈমান ছিল আরে বাইতে মুস্তাফার বিদ্বেষ, কোনো সমস্যা হবে না। আর আমার নবী শিখাইয়ে দিলেন, আমার ইমামে হুসাইনের মোহাব্বত কে বলেছে কার মোহাব্বত? আমি নবী বলে দিলাম আমার মোহাব্বত। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মোহাব্বত কার মোহাব্বত? নবীর মোহাব্বত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতের জন্য কি শুভ সংবাদ! ইমামে হোসেনের ভালোবাসা, আমি নবীর ভালোবাসা, ইমামের হোসেনের ভালোবাসা নিয়ে মরতে পারা, নবীর সাথে জান্নাতে থাকতে পারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক কথা কেটে সামনে অগ্রসর হলাম। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি 17 দিন মাত্র বিয়ে হরম, হঠাৎ করে মা শুনতে পাইলেন 2 তারিখ মুহররম শরীফের আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নাতি ওই কারবালার জমিনে কদম রঞ্জিদা করলেন। 17 দিন মাত্র ওই দিন হলো ইমামে আলী মকাম হুসাইনের 2 তারিখের যাত্রা। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির 17 দিনের বধূ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খাওয়া দাওয়া শেষ করে মা গেলেন মার রুমে, বাবা গেলেন বাবার রুমে, সন্তান গেলেন সন্তানের রুমে। হঠাৎ করে শুনতে দেয় নাই, এমন ভাবে কান্নার রুল পড়ে গেল। ও আমার ছেলে রে, কলিজার টুকরা ছেলে আমার, কানতে 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 আঙ্গিনার মধ্যে এসে গেলেন, গিলাব্রত হয়ে গেলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, ছেলে গো আমার, তুই তো নতুন বধূ নিয়ে বড় আয়েশ ইজ্জতের সাথে আছস। ও আমার সন্তান রে, কোন খবর তোর কানে কেন কি? ছেলে তো ছেলের মন নিয়ে আছে, নতুন বধূ। 1 বার 2 বার 3 বার বিবি কর্ণপাত করে শুনলেন, আমার সরতার স্বামী, নিশ্চিত আম্মার কণ্ঠের কান্না। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, মার এমন কি বিপদ ঘটে গেল, মায়ের কান্নার রোল কেন কান দিয়ে শুনতে লাগলাম। বলতে দেরি নাই, একটু অপেক্ষা করো, দেখি কেন কান্না। মা এইভাবে লড়ি ধরে এক 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 করে বলতে বলতে, ও আমার ওয়াহাব রে, তোর কি মনে পড়ে না, তোকে লালন পালন করলাম, তুই আমার চেরাগ, তুই আমার আহারের ব্যবস্থা, তুই আমার কাপড়ের ব্যবস্থা, তুই ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কেউ নাই। কিন্তু ও আমার ওয়াহাব, মনে রাখিস, জেনে রাখিস, আমি তোর মা, 10 মাস 10 দিন তোকে পেটে ধারণ করলাম, অনেকদিন 9 মাসের উপরে তোকে আমি দুধ খাওয়াইলাম। এ আমার সন্তান, একটু করে বললাম, তোর কানে কোনো খবর গেল কিনা? এই মাত্র আমি শুনতে পেলাম কারবালার জমিনে ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে আপন বন্ধু বান্ধব নিয়ে 72 জন ইয়াতবা 82 জন সঙ্গী সহকারে তাবু ডেকে ফেলেছে। ওরকম কোন বন্ধু বান্ধব ইমামে হুসাইনের সঙ্গী বলতে যাই নাই নাকি? ও আমার সন্তান, কাল কিয়ামতের ময়দানে আমি তো একজন শহীদের বিবি। ও আমার সন্তান, কাল কিয়ামতের ময়দানে যেই নবীর কারণে ইসলাম পেয়ে গেলাম, যেই নবীর কারণে জান্নাত পেয়ে গেলাম, যেই নবীর কারণে স্বামীকে শহীদ পেয়ে গেলাম, যেই নবীর কারণে পৃথিবীর জগৎ দেখলাম, ওয়াহাব রে,
কাল বিলম্ব করবি না রে বাবা, তাড়াতাড়ি দরওয়াজা খোল। আমি তোর মা, কোন মার দুধের দাম পরিশোধ করতে কেউ পারে না। আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা হয়ে, একজন শহীদের বিবি হয়ে, আজকে আমি দুধের দাম আমার সন্তান থেকে আমি নেবই নেব। এ আমার ওয়াহাব রে, তোর যদি মন চাই আমার দুধের দাম পরিশোধ করে মায়ের কাছ থেকে জান্নাত কিনে নিতে, তাড়াতাড়ি তৈরি নিয়ে আয়, আমি জান্নাত তোর কাছে বিক্রি করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের বন্ধুরা, আমরাও আলে বাইতে মুস্তাফার প্রেমিক, আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি আমার মুস্তাফার সাহাবীরা, আমার মুস্তাফার আওলাদের প্রেমিকরা, ওরাও নবীর প্রেমিক। দুই প্রেমিকের মধ্যে পার্থক্য আছে না নাই? আজকে তরবার নিতে হচ্ছে না, উপবাস থাকতে হচ্ছে না, সামান্যতম 2-1 টাকা দাম, প্যান্ডেল, বিরাট লাইটিং, যেমন নাকি বিয়ে বাড়ির মধ্যে বসলাম, এখানেও সময় দেওয়ার সময় আমাদেরকে আজকে যাবো, কালকে যাবো, পরশু যাবো, না না না। আজকের এই বৈঠকটা আপনার জন্য জান্নাতি বৈঠক হয়ে গেল। খোদার কসম, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই, আপনাকে ধরে রাখতে পারবে। কারবালার নিপুণ ভাবে আসল সাবস্টেন্স হলো, একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্ববিখ্যাত সংবিধান একে দিলেন আল্লাহ সূরা দোহা শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রাজি করার জন্য এমন দেওয়ার দেব। ইয়া আল্লাহ, কেমন দেবে? দিতে 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 আপনি বলবেন আর লাগবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কত নেওয়া দরকার? পরে যে 1450 বছর পরে গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে আসিয়ার জমিনে 16 বছর পূর্তি হবে। যদি কিয়ামত পর্যন্ত এই মাহফিল টিকে থাকে, আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, আমার ইমামে হোসাইনের প্রেমে, আওলাদে মুস্তাফার প্রেমে যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো ছেলে, কোনো মেয়ে এক মুষ্টি চাল দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন, আমি ওয়াদা দিলাম, আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তুষ্ট হবেনই হবেন, রাজি হয়েই যাবেন। তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা সুস্পষ্ট করে দিলেন, আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আমার প্রিয় রাসূলের ময়দানে কারবালা, আমার প্রিয় রাসূলের নূরানি কলিজার টুকরা নাতির শাহাদাত, আর আজকে আসিয়ার জমিনে 16 বছর পার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একে একে লোকে লোকারণ্য হতে লাগলো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এটা আশা নয়, আমার মাহবুবের করিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে হ্যাঁ, মেহবুব কি মাহফিল কো মেহবুব सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। जरा दुनिया অনেকে মনে করতে লাগলেন আসিয়ার গাউসিয়া মাদ্রাসার ময়দানে আমরা এসেছি। না না, কারো পেট কামড়ি হয়ে যাবে, কারো গায়ে কাটা ফুটে যাবে, আছে না? কারো গায়ে দাও দাও করে আগুন জ্বলবে, এসিডের আগুনের মতো, ঠিক না? মামলা কি? কথা বলেন না, মামলা কি? তোমার তো আমি তো ইবলিশ শয়তানের ভাই। কার ভাই? কথা বলেন না। কি রাগ লাগে আপনাদের কাছে? গোশালা না হলো মতন না কেন? আসার গায়ে ভতবা আসে না নাই? और अभी एंडे वेरीफाई नजर भी मतन न करना उमा क्या खुद इमाम हुसैन तो करबलार जमीन बनाई दे गदित बय बेल्ला कला बड़ करे हल ना इमाम हुसैन के ऑनर के 8 के बेड़ा ना। अल्लाहु अकबर, अल्लाहु अकबर।
জিবে অনারা আরা উন্ডি দি আর জিবে ইমাম হুসাইন জান্নাতের খানা খাগেলেই রে বড় করে সমালোচনা করবে গাড়োর মধ্যে ইকিনি করি লজ্জানো লাগে না শরমও লাগে না গাড়োর ফাড়া দিয়ে রে এলে হদ্দ ব্যাকল জাতল হুশিয়ার সাবধান আজকে 16টি বছর আসিয়ার জমিন উন্নতি হতে লাগলো বিল্ডিং আরো বাড়বে আরো সমাজ সংস্করণ হবে প্রতিষ্ঠান বাড়বে দুনিয়ার জিন্দেগির সবকিছু আধুনিকায়ন হবে সবকিছুর মূলে আওলাদে মুস্তাফার প্রেম উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী শাহাদাত বলতে 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 আপনাদের কাছে উপস্থাপনায় নিয়ে আসলাম আমার প্রিয় মাহবুবের কত পাওয়ার আল্লাহ বলতে লাগলেন এমন পাওয়ার আমি দিলাম মরাকে জিন্দেগি দিতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ পারে না জাবের ইবনে আব্দুল্লাহর 2 সন্তান মরা জিন্দেগি দিলেন কে কথা বলুন না কে আল্লাহ কে দিলেন আমার নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখন কি নবী খোদা হয়ে গেল तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो अल्लाह को मालूम है क्या जानिए क्या हो उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার আসেন নাই আমার মুস্তাফা টেনে ধরে নিয়ে আসলেন এই আসিয়ার বন্ধুরা মা বোনরা ঘরে বসে কাপড় চোপড় মাথায় লাগিয়ে বসেন পারলে কারো দিয়ে একটু সাহায্য করেন কামিয়াবি পেয়ে যাবেন কোন বন্ধু বান্ধব প্রতিনিধি করে পাঠান এখানেও কামিয়াবি আর যাদের অর্থ দিয়ে স্বার্থ দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে 16টি বছরের মাহফিল সফল সার্থক হতে লাগলো খোদার কসম আমার প্রিয় রাসূল নিজে করবে না যেমনি ভাবে প্রতিটি এলাকায় এলাকায় এক একটি ফিডার বসাই দিলেন আল্লাহর আউলিয়ায়ে কেরামদেরকে উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল এর চাইতে বড় পাওয়ারফুল বছরে একবার হলেও ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিন 61 হিজরি 10ই মুহররমের কথা স্মরণ করাই দিলেন এ আমার পরিপ একটিবার বড় না পৃথিবীর জমিনের মধ্যে এরকম বিরল ঘটনা আর কোনদিন ঘটাইলেন ইতিহাস খুলে দেখেন খোদার কসম কোন ঐতিহাসিকবিদ এরকম ইতিহাস বিরল ঘটনা দেখাইতে পারবে না কিয়ামত পর্যন্ত আর দেখবো না মওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ আরে বাইতে মুস্তাফা নবীর নওয়াজার উপর এত বড় কঠিন ঘটনা কেন ঘটাইলে আমার আল্লাহ এলান করে দিবেন আর এটা আমি ঘটাই নাই আমার নবী ঘটাইলেন কারণ আমার নবী তো উম্মতের পাগল কিয়ামত পর্যন্ত হুসাইনের প্রেম অন্তরে ঢুকায় এক ফোঁটা চোখের পানি হায়াতের বাজার থেকে কিছুক্ষণ সময় যদি গাউসিয়াম আলিম মাদ্রাসার ময়দানে আপনার বিয়ে হয়ে যায় ওই সময়টুকু দিয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের আখেরি সিজদা উঠতে দেব না ইয়া রাসূলুল্লাহ আমি ঘুম থেকে জাগ্রত হব কি নামাজ থেকে ফারেক হব কি আমার নবী বলবেন না 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 আর দিতে 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 আমার নবী যখন এলান দেবেন এ হুসাইন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওর যে কারবালার কথা মনে আছে ও যে কেন মনে থাকবে না ইয়া রাসূলুল্লাহ এক হাতে আবে কৌসারের পানি আর এক হাতের মধ্যে উপরে তুলে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সেই দিনকার কথা বলবো কেমন করে এত নিয়ামতে পরিণত হয়েছিল হাজার হাজার তলোয়ার বল্লম নেজা তীরের আঘাত আমার মনে হচ্ছিল যেন জান্নাতের এক একটি নিয়ামতের টুকরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেই ইয়া রাসূলুল্লাহ ওই দিনের মজা আমি অনুভব করতে লাগলাম ইমামে হুসাইন কেন জানতে পারলে ইয়া রাসূলুল্লাহ জানতে পারবো না কেন একবার মুখ খুলে হুট খুলে এক হুসাইনের জন্য এলান দেওয়া হয় নাই আমার হুসাইনকে রক্ষা করো আমার হুসাইনকে বাঁচাও নিজে বলবে না বাবাকে এলান দিলেন মাকে এলান দিলেন তোমরাও আপন ছেলের জন্য হায়াত চাইবে না রিজিক চাইবে না সম্পদ চাইবে না ইয়া রাসূলুল্লাহ তো কি চাই বলে যে যদি তোমরা দিতে পারো দিয়ে দেবে দিতে না পারলে আমি মুস্তাফার কাছে পাঠিয়ে দেবে ইয়া
রাসূলুল্লাহ আসমানের তারা চাইলে দেব, বাঘের চোখ চাইলেও দেব, বলে তোমরা যা দিতে পারো না আমি মুস্তাফা তা দিতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? তাহলে একটা একটা করে বলতে গেলে ওয়াজ বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখনো 2 তারিখের মামলা। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি একদিন 2 দিন যেতে না যেতে নিজের মার চোখের পানি ধারধার করে পড়তে লাগলো। ঠাস করে দরজা খুললেন, দিদি সামনে এগিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। ও মা, তোমার কি একটু দয়া লাগে না? আমরা তো যুবতী মেয়ে, মাত্র 17 দিন শাদী হলো। মা জানি। সুবহানাল্লাহ। কিন্তু মা তুমি কি জানতে পারলে আলে বাইতে মুস্তাফার একটি বহর ইমামে হুসাইন সহকারে কারবালার জমিনে গেল। সুবহানাল্লাহ। মা তা তো জানতে পারিনি। সুবহানাল্লাহ। তো মা করণীয় বলে যে ছেলে গো আমার কিচ্ছু আমি না শুনলে তোমাকে আমি এইভাবে দাবি দিতাম না। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস রহমতুল্লিল আলামিন নবীর পরিবারের মাধ্যমে উম্মতকে বাঁচাবার একটা পথ নির্দিষ্ট করে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিলে আপনিও পেয়ে যাবেন। আল্লাহ এমন কোন জিনিস আমার নবী দোয়া কবুল না করে রেখেছেন? আমার নবী যা চাই তাই পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো মুনিবের মামলা, সারা বিশ্বকে একটু দেখাই দিলেন। সুবহানাল্লাহ। যারা বলে যে পাই নাই, তুমি শানে নজুল দেখো নাই, ঠিক না? কোরআনের যেভাবে আয়াতের শানে নজুল আছে, অনুরূপ ভাবে হাদিসে পাকের শানে উরুদ আছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আম্মা জান এবার আস্তে আস্তে কাছে গেলেন, বিবি সামনে দাঁড়াইলেন। ও মা, আমার সাথে একটু কথা বলো। সন্তানের সাথে কথা শুরু করে দিলেন। মার কাছে বলতে বলতে আখেরি দাবি শোনাই দিলেন। কথা কাটলাম। এই সন্তান, যদি আমার দাবি যতদিন তোকে দুধ পান করাইলাম এই দুধের দাম আমি নেব। মা কিসের বিনিময়? বলে যে ময়দানে কারবালায় আওলাদে রাসূল ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে 72 জন ইয়াতবা 82 জন সফর সঙ্গী নিয়ে কারবালার জমিনে তাবু গেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। ওগো সন্তান রে আমার, কাল বিলম্ব করা যাবে না। আমি একজন শহীদের স্ত্রী। কাল কিয়ামতের ময়দানে নিজের ইনকাম খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, সানন্দে জীবন করার জন্য নবী পরিবার কারবালার জমিনে আমার বাড়ির পাশে শহীদ হয়ে যাবে। আমি সন্তান নিয়ে আরামে ঘুমাইব, এটা কখনো হতে পারে না। সন্তান গো আমার, 17 দিনের বধূ, ও আমার যুবতী মা, তোকে আমি মা বলে সাব্যস্ত করলাম। মারে, তোর স্বামী আমার নারকাটা সন্তান। কাল কিয়ামতের ময়দানে আমি মা হয়ে যদি সন্তানের দাবি ছাড়তে পারি, তুই সুন্দরী বধূ, তোর কাছে স্বামীর কোনো অভাব থাকবে না। আমিও দোয়া করব আমার ছেলেকে ক্ষমা করে দেন। এখন মার কথা সম্পূর্ণ বুঝে নিয়ে আপন স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী এলান দিলেন, এ আমার সর্দার স্বামী, আপন নারকাটা মা, দুধ পান করানো মা, যে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, আমি কেমন করে বাঁচায় রাখবো? না 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 না, মায়ের কথার উপর কোনো কথা বলা যাবে না। একটা অনুরোধ আমার থাকবে, আমার কাছে কাজ কি? বলে যে আমার নববধূ, আমাকে একটু ক্ষমা করে দিও। তোমার আমার কামিন নামা রয়ে গেল, তোমার হক রয়ে গেল, পারলে আমাকে ক্ষমা করে দিও। 2 চোখের পানি 2 ধারে ছেড়ে দিলেন। এবার এলান দিলেন, মারে মা, আমার কামিন আমি আমার মহারানা নিশ্চিত ক্ষমা করব না বলবো না। মা যদি নিজের সন্তানকে শহীদ হওয়ার জন্য ছেড়ে দিতে পারেন, আমি আমার স্বামীকে কেন উৎসাহিত করতে পারবো না? মা রাজি, তবে শর্ত হলো আমাকেও আওলাদে মুস্তাফার কদমে নিয়ে যেতে হবে।
না সুবহানাল্লাহ। বধুর দাবি ঠিক আছে না নাই? তো তুমি কি বলবে যে ওখানে মা আপনার কথার বাইরে এক কদম আমি যাব না সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আমিও তা চাইব, তাই বলছে ঠিক আছে চলো। এবার ছেড়ে বললেন হ্যাঁ হ্যাঁ মা আমিও চলো, তুমিও চলো। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, ও ইবনে আব্দুল্লাহ কলবি আস্তে আস্তে চোখের পানি ছেড়ে ছেড়ে ওনার চোখে বিবির দিকে একবার চাই, আর কাটা মায়ের দিকে একবার চাই, সামনে কদম বাড়াই। যেতে যেতে আরে মুস্তাফার তাবু পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। সালাতু সালাম পেশ করলেন, কৌশল বিনিময় করলেন। সরতাজে মুস্তাফার নুরানি নওয়াসা কদম বাড়ায় বের হলেন। বুড়িমা মামলা কি কি চাই? বলে যে এ আওলাদে রাসূল, আমি আমার একমাত্র সন্তান, আমার কাছে আর কোনো বাঁচার ঠাঁই নাই, একমাত্র যোগ্য সন্তান আমি ফরনা শহীদের স্ত্রী, আমার একদম নওজওয়ান সন্তান। এইমাত্র খবর পেলাম, আপনার কদমের মধ্যে নিয়ে আসলাম। এই কারবালার জমিনে আমি কিচ্ছু চাই না, অর্থ নাই, স্বার্থ নাই, স্বর্ণ নাই, চাঁদি নাই, রূপা নাই, হীরা নাই, মণি নাই, মুক্তা নাই। আমার কলিজার টুকরা সন্তানকে আপনার কদম আমি কোরবানি দিতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আওলাদের রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। বুড়িমা ওয়াদা দিলাম, কবুল হয়ে গেল, এখন তোমার সন্তান তুমি নিয়ে যাও। এবার সন্তান বলে ও আওলাদের রাসূল, সুলতানে কারবালা, না 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 না, আমার মায়ের সাথে আমার ওয়াদা রয়ে গেল, দুধের দাম পরিশোধ। সেটা কেমন করা হয়? বলে যে আপনার জন্য ইয়েজিদি বংশের কাছে আমি নিবংশ হয়ে যাব, একমাত্র আমার শহীদ হওয়া নুরানি মাতা হবে, আমার মায়ের দুধের দাম পরিশোধ। জোরে বলুন সুবহান। এবার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী এই নববধূ তুমি কি চাও? বলে যে এই সুলতানে কারবালা নবী বর আওলাদে মুস্তাফা, আমার দাবি হলো আমার মোহরানা কোনো পরিশোধ হয় নাই, আমি সময় প্রয়োগ করলাম, কিন্তু আওলাদে রাসূল ইমামে হুসাইন আপনার কদমে আমার দাবি রয়ে গেল। আমার স্বামী যখন শহীদ হতে পারবে, একমাত্র শাহাদাতের পর আমার স্বামীর এই সরে পাক হবে আমার একমাত্র মোহরানা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মার দাবি, বিবির দাবি, ছেলের দাবি এক বরাবর যখন হয়ে গেল, ইমামে আলী মকাম হুসাইন বুকের সাথে জড়াইয়ে নিলেন, হু হু করে কান্না আরম্ভ করলেন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, অনেক কথা কেটে রাখতে হয়, সময়ের দিকে লক্ষ্য রাখতেই হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা যখনই আরম্ভ হয়ে গেল, দীর্ঘ সময় পার হতে লাগলো। 10 তারিখের মকাম এসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত উপবাস যাপন হয়ে গেল, আহার নাই। 5000 সৈনিক দিয়ে ফোরাত নদীর ঘেরাও হয়ে গেল। ও বন্ধুরা আমার, ইতিহাস যদি আমরা খুলে দেখি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি হুসাইনি আনাসাগরের পানি একটি বদনার মধ্যে নিয়ে নিলেন, ঠিক কিনা? এখন বলেন দেখি, হযরতে খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি না ইমামে হুসাইনের পাওয়ার বেশি? আর একটু জোরে বলতে হবে, ইমামে হুসাইনের পাওয়ার কম মনে হয়। 1 নয় 2 নয়, কারবালার জমিনের ঘটনা বলতে বলেছে 10টি কেরামত। সর্বপ্রথম কেরামত দেখা হলো এই ইমামে হুসাইন চারিদিকে গর্ত খনন করে আপনি আগুন জ্বালিয়ে দিলেন, মনে হচ্ছে এটা জাহান্নামের আগুন, এখনো জ্বলবে অনেক দূরে। দুনিয়ার মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়ে দিলেন। আমার মাহবুবে মুস্তাফার কলিজার টুকরা নাতি শুধু একবার মুখ খুলে বললেন, ইয়া আল্লাহ, সবকিছু বরদাস্ত করতে পারলাম, কিন্তু তার আযাব, তার কষ্ট, তার বিচার আমি চোখে দেখতে মন চাই। 1 মিনিট দেরি নাই, স্বল্প সময় হাতটা নামাবার সাথেই দেখা গেল ওই ইয়েজিদি বংশের নিতান্ত কমান্ডার দৌড় দিয়ে যখন যাচ্ছিলেন, গোড়া পাগল পাড়া হয়ে
আগুন মাত্র লাগাই দিলেন, দাও দাও করে জ্বলে উঠতে লাগলো। এমন ভাবে পাগলামের দৌড় দিল, ঘোড়ার পিঠ থেকে পড়ে ওই আগুনের মধ্যে আল্লাহ তাকে জ্বালাই দিলেন। পূর্ণ বাটা আটকিয়ে গেল। উঁচা আওয়াজ দিব না, নাউযুবিল্লাহ। ইমামে হোসেনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে। 5000 সৈনিক দিয়ে ঘেরাও, যখন ফোরাত নদীর পানি ঘেরা, ওই মুহূর্তের মধ্যে চিৎকার পড়ে গেল, এক ফোঁটা পানি যেন পান করতে দেওয়া না হয়। কারণ যদিও বা 72 জন অথবা 82 জন, খেয়াল রাখবেন ওরা 22,000 আওলাদে রাসূল, ওরা সাধারণ কোনো কেউ নয়। যেমনি ভাবে আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের বদলা জান্নাত নেওয়ার দরকার নাই। ওরা জান্নাত পাওয়ার কারণে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু আপনার জন্য অ্যাওয়ার্ড ব্যবস্থা করা হলো। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ মানুষ না, আমার নবী মানুষ, কিন্তু আমার আপনার মতন। আরো জোরে, আমার আপনার মতন। আমার নবীকে আমার মতন, আপনার মতন। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा, जोरे बोलবেন না একটু, जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই আয়াত থেকে কোন তাফসীরে মিলবে না। এই আয়াত যদিও বা শানে আলে বাইত রাসূল না, না, এক নম্বরে শানে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ঘর আমার নবী যেন লাগবে না, সুবহানাল্লাহ। এটা নবীর পরিবার যারা উদ্দেশ্যে লাগবে, যে নবী কেন গুরু নেবে? কারণ স্বর্ণ বানাইলাম আপনার কারণে, হীরা বানাইলাম আপনার কারণে, জমিন বানাইলাম আপনার কারণে, আসমান বানাইলাম আপনার কারণে, খোদার খোদাই বানাইলাম আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা দিয়ে আপনাকে ইসলামের বদলা দেবে। কোশমিনকারের জন্য আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম, সবকিছু আপনি বাদ দিয়ে দিন। ইয়া আল্লাহ, উম্মতের মনে আঘাত আসবে, বলে যে ওই চিন্তা আপনার ফিকির করতে হবে না। তাহলে এই কথা দিয়ে বোঝা গেল সবার জন্য পৃথিবীর আয়েশ ইজ্জত দরকার, আমার নবীর জন্য দরকার নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ এদিকে এলান দিলেন, তাহলে মাওলা আমার উম্মত কেমন করে চলবে? 1450 বছর পরে আজকে এই গৌসিয়া আসিয়া, এই আসিয়ার জমিনে গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে এই প্রিয় রাসূল আপনার উম্মতরা ইমামে হুসাইনের পাগলামি করবে, হযরতে আওলাদে রাসূলের পাগলামি করবে। আমি আল্লাহ কোরআন দিয়ে এলান দিয়ে দিলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি হীরা রূপা মণি মুক্তা এর চাইতে দামি সম্পদ আপনার ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের জিকির যদি 16 বছর করলো, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, ইমামে হুসাইনের মোহাব্বত তাদেরকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাল মেরা কুছ भी हो लेकिन अकीदत है यही, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। जोर बोलो ना सुभान अल्लाह।
इस्लाम को मिलता है कि दर से हयात मिल्लत इस्लाम को मिलता है कि दर से हयात कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन सारा दुनिया तौहीद है तेरी शहादत ऐ हुसैन कलमा है तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू न होता तू न रह जा सदाकत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सारा दुनिया বাবারা ভাইরা আমার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির পুত্রবধূ স্ত্রী খুদ নিজে জোরে বলুন না সুবহানাল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেল বাড়ি পড়ে গেল ডাক পড়তে লব্বাইক ইয়া আলে মুস্তাফা কদমের মধ্যে চুমু নিয়ে নিলেন জোরে বলুন না সুবহান যুদ্ধ মকাম এমন ভাবে শুরু হলো যুদ্ধ করতে 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 পানির পিপাসা আক্রান্ত হয়ে গেল एक रवायतेर मध्य इमामे आली मकाम हुसैन एक रवायत बोलते लगलेन जिब्बाटा बेर करे दिलेन और एक रवायते बोले गेलेन माथार ऊपर हाथ बुलाई दिलेन आबार पाठाई दिलेन जाओ जाओ एवं चारिदिक थेके एमन भावे पशु काटा आरम्भ करे दिल कोनो रूल नीति माना बेतिरा चापड़ दिए पड़े गेल शहीद हये गेल চারিদিক থেকে অস্ত্র পাচার করে মাথা গর্দান আরম্ভ করে দিল ফটপরের মতন যখন এইভাবে মেলা দিয়ে দিলেন হযরতে ইমামে আলী মকাম হুসাইন কোপারে চুমু দিয়ে মাথা মোবারক রক্ত মাখা হাতের মধ্যে নিয়ে বুড়ি মার হাতে দিয়ে দিলেন আসল বন্ধুরা বাবারা ভাইরা আমার আপন মায়ের হাতে সন্তানের কাটা মাথা কেমন লাগবে কথা বলতে হবে অন্তর ব্যথা পাবে না মনের আশা পূরণ হয়ে গেল মা শুকরের সেজদা দিয়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আপন বধূর দিকে দিলেন বধূ নিজের হাতের মধ্যে নিলেন এবার ইমাম আলে মুকামের কাছে সুলতানে কারবালার কদমের মধ্যে মাথা ঝুঁকাইলেন এই সরতাজে কারবালা সুলতানে কারবালা ইমামে হুসাইন আপনি আরে রাসূল আপনার দোয়া কবুল হবে আমি 17 দিনের নববধূ একদম বেবলানে আমার সরতার স্বামী যার উপমা আমি কেমন করে দেব আপনার কদমের মধ্যে আমার আরজ মুনিবের দরবারে আমি কিছু ফরিয়াদ করব আপনার দোয়া কবুল হবে আমার ইয়াকিন আমার বিশ্বাস আপনি আমিন বলবেন ইমামে হুসাইন বলতে লাগলেন নিজের মা কুরবানি দিতে পারলো নারকাটার সন্তান স্ত্রীকে আমি অভয় দিলাম হা হা ও আমার মেয়ে তুমি দোয়া করো আমি আমিন বলবো কোনজন ইমামে হুসাইন বন্ধুরা আমার ময়দানে কারবালার মধ্যে হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির নূরানি সরে পাক
হযরতে আওলাদে মুস্তাফা হাতের মধ্যে নিয়ে তুলি বালু মোচন করে উনারকে দিলেন। মার কাছ থেকে নূরানি হাত বিবির হাতে তুলে দিলেন। বিবি এইভাবে ধরলেন, ঘুমটাটা টেনে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন বিবি বলতে লাগলেন, ইয়া আল্লাহ, নারকাটা মা যদি সন্তানের জন্য কোরবানি এভাবে দেয়, আমি তো পরের ঘরের মেয়ে, 17 দিন তো আমার স্বামীকে আমি পেয়ে গেলাম, আপন নারকাটা মা তো সন্তান পাবে না। ইয়া আল্লাহ, আমার মোহরানার ব্যতিরে আমার স্বামীর মোহরানা আমি নুরানি সেরে পাখাতে পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি যুবতী মেয়ে, আমার সর্দার স্বামী অনেক কথা কেটে রাখলাম, আরো অনেক দোয়া। আমি যুবতী মেয়ে, আমি বিধবা হয়ে গেলাম, আমার প্রতি অনেক পরপুরুষের নজর পড়বে, শহীদের স্ত্রী বলে পয়গাম দেবে, অনেকে অহংকার করার জন্য শাদী করতে প্রস্তাব দেবে। আওলাদে রাসূলের ওয়াদা নিয়ে নিলাম। আওলাদে রাসূল ইমামে হুসাইন আমিন বলবে, আল্লাহ তুমি আমার স্বামীর ছেড়ে পাক তোমার দরবারে তুলে ধরলাম। আমি যুবতী মেয়ে, 17 দিনের স্ত্রী, বধুর খুশবু এখনো আমার কাছ থেকে নিবারণ হয় নাই। আওলাদে রাসূলকে পাশে রেখে তোমার দরবারে সেরে মোবারক নিয়ে দুনো হাত টানলাম। আল্লাহ, আমি বিধবা মেয়েকে পরপুরুষের চোখ কেমন করে পড়বে? আল্লাহর কোরআন সাক্ষী হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। শহীদকে তোমরা কখনো মৃত্যু বলো না, বাল আহয়া। এমনই শহীদ যদি জিন্দা হয়, আমার স্বামী জিন্দা, অন্য কোনো কারণে আমার স্বামী সেরজুদা করে নাই, মায়ের দুধের দাম পরিশোধ। এখন দেখতে পেলাম ইমামে হুসাইনের শাহাদাত হকের উপর। ইমামে হুসাইন শহীদ না হলে দেখা যাচ্ছে কারবালার জমিন সুদের বহর বসে যাবে। আপন মা বিয়ে করা হারাম, নিজের মাকে বিয়ে করতে হবে, নিজের বোনকে বিয়ে করা হারাম। তারিখে কারবালা আমার পাশে রেখেছি আমি। বন্ধুরা আমার, নিজের বোন বিয়ে করা হারাম, ইয়াজিদ দাওয়া করে দিলেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করতে হবে। ইয়াজিদ দাওয়া করে দিলেন আদা না করলেও চলবে, কজা পড়লেও চালাইতে পারবে। দূরে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে এক এক করে ইমামে হুসাইনের শাহাদাত তো হকের উপর দেখতে পেলাম। ও মাওলা, আওলাদে রাসূল শুনতে লাগলেন, দুই চোখের পানি দার 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 করে ফেলতে লাগলেন। আমিন 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 জুসের মধ্যে বলতে লাগলেন। আর যখন মেয়ে বলতে লাগলেন, আল্লাহ, আমার স্বামীর সর আমার হাতের উপর আছে, আজ থেকে বিধবা হয়ে গেলাম, জিন্দা স্বামীর স্ত্রী যদি হই, পরপুরুষের নজর কেমন করে পড়বে? আমির নুরানি সেরে পাকের দোহাই দিয়ে বলছি, আমার স্বামীর সঙ্গী করে আমার জানো কোরবান করে দিলাম। আমার স্বামীর সেরে পাকের দোহাই আমার জানো আমি কোরবান করে দিলাম। আমিন বলতে দেরি নাই, হাত থেকে সেরে পাক পড়ে গেল। মেয়েটি ঝুলে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে, সারা দুনিয়া चैन आता है मेरे दिल, जहाज उम्मत को हक ने कर दिया है आपके हाथों, अगर चाहो तराओ या डुबाओ या
আসুন জগতের বন্ধুরা, আজকে নাতের কলি খুব কম পড়তেছে, তারপরে বেশি করে বেড়েছি। আল্লাহ কবুল করুন। এখন আপনাদের কাছে এলানটুকু নিয়ে আসলাম, একজনের কথা বলতে পারলাম। এরকম অসংখ্য আপনার নবীর আহলে বাইতের প্রেমিক জান কোরবান ঐতিহাসিক সাক্ষী হয়ে যায়। বন্ধুরা আমার, এখন মুরিবের কাছে প্রশ্ন, মওলা ঐতিহাসিক কারবালার জমিন কেন ঘটাইলেন? পরোক্ষভাবে অনেকদিন রিচার্জ করে পেয়ে গেলাম। এইভাবে ঘটাবার কারণ হলো আমার নবীর শান। জোরে বলুন না সুবহান। আচ্ছা বলেন দেখি, আপনারা 16টি বছর পার করাই দিলেন, কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি থাকবে না? আরো জোরে। কেউ কি বন্ধ করতে রাজি? এটা চালু রাখার পক্ষে কারাগার একটু হাত তোলেন দেখি। সবাই কি পক্ষে? আরো জোরে। শাহাদাতে কারবালা উপলক্ষে এখানে কি মিলাদুন নবী বাদ পড়ে গেল? কথা বলতে হবে। কারবালাই তো শাহাদাতে কারবালাই তো আমাদেরকে শিখাই দিলেন পবিত্র মিলাদুন নবী কি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী জিন্দা, সেই শিক্ষা ইমামে হোসাইন। নবী পাওয়ারফুল শাহিন শাহ, সেই শিক্ষা ইমামে হোসাইন। মারহাবা বলেন না। আজকের মাহফিলের সদরে গরামি অধ্যক্ষ আল্লামা যুগ বরেণ্য আলেমে দ্বীন, আমাদের আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব অধ্যক্ষ আলহাজ আল্লামা কাজী আব্দুল আলিম রেজভী সাহেব কিবলা, আল্লামা আব্দুল আলিম রেজভী সাহেব কিবলা, অসংখ্য আলেম নয়, আলেম বানাবার যিনি কারিগর। আমিন বলবেন না? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার সময় তো কখন চলে যাচ্ছে আমি জানি না, আর মাত্র 5 মিনিট, ঠিক না? অধ্যক্ষ মহোদয় যখন আমাদের মাঝে এসেই গেলেন, এখানে তো মূল মন্ত্র শেষ। আসুন বাবারা, কারবালার ঘটনার কথা যখন বলতে লাগলেন, আমি তো কারবালার ঘটনা তো বলিই না, কারণ কারবালা তো রসুলে পাকের মুজিজা। কারবালা রসুলে পাকের, একটু বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুন। এখন কারবালা যদি রসুলে পাকের মুজিজা হয়, ইমামে হুসাইনের শাহাদাত যদি রসুলে পাকের মুজিজা হয়, আপনাদের কাছে প্রথম ইঙ্গিত দিয়ে আমি সূচনা করেছি, আমার রসুলের মতন কোন নবী আছে? তাহলে এক বাক্যে, গতকালকেও আমি এই মজ্জার টেকের তোতার বাবের হাট, অসংখ্য মানুষ, তবে সেই তুলনায় আপনারা মানুষ কম। সেই তুলনায় আপনারা মানুষ, আপনারা হুজুরের মহব্বত এসেছেন আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। এখন বলুন তো দেখি, আল্লাহ নবী রসুল কত বানাইলেন? অনেকটা, বলতে গেলে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম না? সে বুকা হাত দিয়ে একবার উত্তর দেন তো দেখি, আপনাদের কাছ থেকে, আপনাদের বিবেকের আদালতের আল্লাহ। মওলা, তুমি কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা নবীর শানে আমরা বলি না? আছে না নাই? কথা বলতে হবে, আছে না? তাই উত্তরটা নিয়ে আসেন দেখি। আল্লাহ কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানায় নাই, আমার প্রিয় রসুলকে কেন আরশে মুআল্লার মেহমান বানাইলেন? কারণটা কি? আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না বাতিলদের পক্ষে? আরো জোরে বলতে হবে। আল্লাহ সুন্নিদের পক্ষে বলে 1450 বছর পরে আজকে 16তম 10 দিন ব্যাপী আহলে বাইতে রাসূলের মাহফিল আপনাদের দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসা ময়দানে সৌদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটি করবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই চালু থাকাটা হলো শানে মুস্তাফা। যারাই কিয়ামত পর্যন্ত চালু রাখবে, আমার প্রিয় রাসূল এলান দিলেন,
আল্লাহ আমার হুসাইনকে আমি বাঁচাইতে বলবো না, আতাল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। শত নেজা বল্লম তীর আঘাত, 3 দিন উপবাস আরো বেশি হোক, আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমার ভাষা? নবীর ভাষা। মওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, যেন না করে, যেন না করে। এই কারবালার জমিনে আমি রাজি। আল্লাহ তুমি কেমন? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফা যদি এই পরীক্ষার মধ্যে নিজের কলিজার টুকরা নাতিকে কোরবানি দিয়ে এভাবে রাজি, তো আমি মুনিবকে কোন করবো, বরদাস্ত করবো, আমিও রাজি। সুবহানাল্লাহ। এমন ঘটনা ঘটাই দিলাম, কিয়ামত পর্যন্ত যেন সুন্নি মুসলমানের অন্তর থেকে নিতে না পারে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি অন্তরে জাগ্রত হয়, আমার আল্লাহর রাসূল এলান দিয়ে দিলেন, ইমাম হুসাইন কারবালার আখিরি সিজদা এখনো তোমার শেষ হয় নাই, কিয়ামতের ময়দানে তুমি আখিরি সিজদায় থাকবা। আমি মুস্তাফা ততক্ষণ পর্যন্ত তোমার ছেড়ে পা তুলতে দেব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। তাহলে আসিয়াবাসীদের শুভ সংবাদ না দুঃসংবাদ? আরো জোরে দেখি তো। যদি শুভ সংবাদ হয়, সবার হাত তুলে আপনারা বলেছেন, হাত তুলে বলেছেন এটা আগামী বছর আরো সুন্দর, আরো সফল, আরো সার্থক হওয়া চাই। তাহলে বলুন তো দেখি, এই 10 দিনের মধ্যে একদিনের দায়িত্ব এই বৈঠক থেকে কে নিতে পারে? একদিনের দায়িত্ব। নিজের মা, নিজের বাবা, নিজের গুনাহ, বিবির গুনাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিজের দাদা দাদি, না নানি আপনি নিয়ত করেন, ওরা সবার জিন্দেগানির গুনাহের কাফারা, আওলাদের রাসূলের স্মরণের একদিনের মাহফিলের দায়িত্ব কে নিতে পারবে? এত বড় জমায়েতের মধ্যে অত বেশি না, মনে হয় 1.5 মণ মাংস। যদি মাংস হয়, মুরগি হলে 200 কেজি। আমিন বলেন না? মুরগি হলে 200 কেজি, আর যদি মাংস হয় মাত্র 1.5 মণ। আমিন বলেন না? এমন কোন মা বাবার সন্তান ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি যদি নিজের জানটা কোরবান আপনার মায়ের দুধের পরিণাম হয়, নিজের স্ত্রীর মোহরানার পরিণাম হয়, নিজের জান কোরবানি দিয়ে ইসলামকে জিন্দেগির পরিণাম হয়, তাহলে আমার বাবারা ভাইরা কে আছেন এই 10 দিন ব্যাপী আজিমুসান মাহফিলের 1.5 মণ মাংস, 200 কেজি মুরগি, দুটোটার থেকে যে কোনো একটা একদিনের খাবারের দায়িত্ব এমন কোন ভাই ব্রাদার আছেন এই বৈঠক থেকে একটা দিনের খরচ আপনারা খাবারের মামলায়, প্যান্ডেল চাই নাই, লাইটিং চাই নাই, স্টেজ চাই নাই, শুধু আহার চেয়েছেন, আপনি নিয়ত করবেন আগামী বছর নিজের মা বাবার ইসারে সওয়াব ঘরে করবেন না, এই মাঠে করবেন। নারায়ে তাকবীর। আওয়াজ হয়েছে? আমাদের সদরে মাহফিল, যাদেরকে আপনি অনেক সময় টাকা দিয়েও নিতে কষ্ট, আমিন বলবেন না? আল্লাহ হায়াতি হিজরি দান করুক। উচ্চ আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঐতিহাসিক শাহাদাতে কারবালা। আল্লাহ জনাব মোহাম্মদ পারভেজ একদিনের পূর্ণ তবরুকাতের খরচ দিলেন। মাওলা তার জিন্দেগির গুনার কাফারার খরচ দান করে দাও। আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার মা বাপ দাদা দিদা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার সন্তানদের গুনাহ মাফ করে দাও। মাওলা তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ কেতেবুতে জহুরা করে দাও। আওলাদে মুস্তাফার গোলামের কুষ্টির মধ্যে তার গোলামের নামটুকু লিপিবদ্ধ করে দাও। বলবেন না? আল্লাহ কবুল করুন। আমার পারভেজ ভাইয়ের তকদিরকে আল্লাহ উজালা করে দিক। একজন বাচ্চা পারভেজ ভাইয়ের মোহাম্মদ তাহমিদ, আল্লাহ তাকে তুমি জগৎ বাঁচার সন্তান বানাই। মা বাপ 2 জন দুনিয়া থেকে চলে গেলে তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আল্লাহ তার মনের মধ্যে নিশ্চিত কোন আশা, আল্লাহ তার আশা পূরণ করে দিন। আমিন বলবেন না? মাত্র 2-3 মিনিটের মধ্যে যদি পারভেজ ভাইয়ের মতন একজন ভাই এসে যায়,
তো আরেকদিনের দায়িত্ব নেওয়ার আর কেউ নাই? পারভেজ ভাইকে কিনার মতন এরকম মানুষ এখানে আছে না? তো পারভেজ ভাই যদি একদিনের দায়িত্ব নিতে পারে, আরেকজন ভাই কি পাবো না? এই বৈঠকের মধ্যে হাসান রাজা মনে করছিলেন যে অনেক আগে আসছি, গরু মহিষ অনেক কিছু দেখছি, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সে দ্বারাই বের ওনার লাগে না, কারণ ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল। আমিন বলেন না? আর কেউ আছেন এই বৈঠকের মধ্যে আমার পারভেজ ভাইয়ের মতো আরেকদিনের দায়িত্ব, যেহেতু জন্মে গভীর, আমিন বললে কেন আনফাসে কুদসিয়া আছে, সাহাবী জিন আছে, ফেরেশতারা আছে, গৌস কুতুব আবদাররা আছে। হয়তো আমার আমিন কবুল না হতে পারে, ওদের আমিন তো কবুল না হয়ে পারবে। আজকে মক্কম সুযোগ, আগামী বছর আপনি নিজের ঘরের ফাতিহা খানি মা বাপ দাদা দাদির ফাতেন। একটা বছর এই আজকের এই গাউসিয়া মাদ্রাসার ময়দানের মধ্যে আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে আপনি সাজান, আপনার মা বাড়ি ইসালে সব এখানে করবেন, নিশ্চিত আপনি কামিয়াব। আরেকজন বাবাই দেখি তো, মা জন্ম দিলেন, বাবা জন্ম দিলেন, খানদানে জন্ম দিলেন, বাহাদুর কি আছেন, নিজের মা বাবার দরদি, মার গুণা, বাবার গুণা, দাদার গুণা, দাদির গুণা, ক্যান্সার রোগে না পাওয়ার জন্য, কিডনি ফেল না হওয়ার জন্য, ওপেন হার্ট সার্জারি না করার জন্য কেউ আছেন? একজন বাবাই পারভেজ ভাইয়ের মতন মা বাবার জন্ম দেওয়াটা সার্থক, অর্থ ইনকাম করাটা সার্থক, বিল্ডিং এর মালিক সার্থক, গাড়ি বাড়ির মালিক সার্থক। দেখি আরেকজন, আমি তো একজন পেয়ে গেছি, আমাকে একজনের দায়িত্ব বুঝে গেছে। আরেকজন বাব্বাই কি দেখাইতে পারবো না? ওরে বাবা রে, এতগুলো বাব্বাইয়ের মধ্যে 10 দিনের শুধু খাবারের খরচা বেশি লাগবে না, শুধুমাত্র 1.5 মণ মাংস, 200 কেজি মুরগি, কত আর দাম! আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো তো অনেক সময় একটা স্ত্রীর শাড়ির মধ্যে চলে যায়, ঠিক না? তো যে আওলাদে রাসূল আমাদের জন্য সপরিবারে জান মাল ইজ্জত সব কুরবানি দিতে পারে, ওই মুস্তাফার আওলাদের জন্য আমরা কি সামান্য টাকা কুরবানি দিতে পারবো না? কে আছেন দেখিতে বাবা? আরেকজন বাবাই একটু করে দেখান না, আসিয়ার জমিনে মা বাবা জন্ম দেওয়াটা সার্থক হলো, অর্থের মালিক, বৃত্তের মালিক, জমিদারির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, বিদেশের মধ্যে থেকে 1 টাকায় 34 টাকা ইনকাম করে আনতে লাগলেন। এটা এগুলো আমার আওলাদে মুস্তাফার অবদান। দেখি আরেকজন বাবাই, কোন মা বাই খানদান আসিয়ার জমিনে জন্ম দিল কিনা? এই বৈঠকের মধ্যে আর কেউ নাই? এত নিচে আসার দরকার? ছাগল একটা কি এখানে? এখানে লাগবে গরু মোষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কি গোবার যাবো এখান থেকে? দেখি একজন বাবাই অন্তত আরেক দিনের খাবার কে দিতে পারেন? বিসিএস ক্যাডার, ডাক্তারি পাস, সুন্দরী বধূ, আপন মেয়ের জন্য ভালো একটি স্বামী, খানদানের। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করবেন যান। আমি কিন্তু আমার ওয়াজের সমাপ্তি ঘটাই নাই, কিন্তু সময় পার হয়ে যাওয়ায় আর করবো না। আলহামদুলিল্লাহ বলেন না? নাই কেউ এতগুলো বাব্বাইয়ের মধ্যে নবীর আওলাদ যদি আমাদের জন্য জান দিয়ে দিতে পারে, আমরা কি কিছু মাল কোরবানি, টাকা কোরবানি দিতে পারবো না? 17 দিনের বধূ নিজের স্বামী কোরবানি, নারকাটা মা সন্তানের কোরবানি, টকবকে যুবক জান কোরবানি। আর আজকে আসিয়ার জমিনে হয়তো 1.5 মণ মাংসের দাম কত? 60,000 টাকা, তার চাইতে বেশি হবে। 200 কেজি মুরগির দাম কত হবে? নারে তাকবীর, নারে রিসালাত, ঐতিহাসিক শাহাদাতে কারবালা, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ আবুল কাসেম ডিলারের বাড়ি 200 কেজি মুরগি। একটু জোরে বলবেন না মারহাবা? আল্লাহ আবুল কাসেম ভাইয়ের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আল্লাহ তার মা ও নানার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দাও, তার মনের আশা পূরণ করে দাও।
যত হাজার টাকা তত লক্ষ টাকার মালিক আল্লাহ দুই দাতাকে তুমি বানিয়ে দাও। আল্লাহ অন্তরের স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দাও, খেতে বুতে জহুরা করে দাও। আহলে বাইতে মুস্তাফার গোলামের মধ্যে আমাদেরকে সঙ্গী করে যারা আমিন বলেছি জান্নাতে নেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাদের অন্তরের মনের আশা মনি মুকুটের মধ্যে আলিম বিজাতি সুদূর অন্তরের খবরদার তুমি মাওলা পূরণ করে দাও। আল্লাহ পরিবারের মধ্যে দুইজনের কোনো সমস্যা থাকলে তুমি সমাধান করে দাও, রাষ্ট্রীয় সমস্যার সমাধান করে দাও, সামাজিক সমস্যার সমাধান করে দাও, পারিবারিক সমস্যার সমাধান করে দাও, অপুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। বাস মাত্র 2 দিন, 2 দিনের ইন্তজাম শেষ, 4 দিন থেকে শুরু হবে উলামায়ে কেরাম থেকে। নারায়ে তাকবীর। হাজী আব্বাস সওদাগর 10 তারিখের দিনের জন্য একটি ছাগল আল্লাহ তুই কবুল করো। আল্লাহ যত লোম তত গুনাহ মাফ করে দাও, তত রহমত নাযিল করো, যত হাজার টাকা তত লক্ষ টাকার মালিক বানায় দাও, মনের আশা পূরণ করে দাও, তকদিরকে পরিবর্তন করে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও। ইয়া আল্লাহ স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দাও। বাস বাবা আর সময় ক্ষেপণ করবো না, আমার জন্য একটু দোয়া করবেন। আজকে তো মাদ্রাসার ময়দান থেকে আমি টাকা নিই না, আমাকে দাওয়াত দিলে টাকা দেওয়া ফরজ। আর যারা কত দুর্নাম আমি দেখেছি, চট্টগ্রামের কোন ফির আলেম এমন বাসও ছিল না যে হাসান রাজার দুর্নাম করে নাই, একটা মাহফিলও কমাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ হুজুরদের দোয়ার বরকতে সুদিন আর শীতকাল বর্ষাকাল এক বরাবর। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলবেন না? 15 দিন 10 দিকে হাসান রাজাকে বসে আসিল না, আসিল মাল্লা বুঝন কিলেন হলোই খেয়াল করে সঙ্গে। আবার আজ দিকে আনো ব্যাপার মামলা আছে, যাই বলতো ইন্দু মনিপুর দরবার আমিন হন। আমার জন্য দোয়া করবেন। একটা দাওয়াত দিচ্ছে আপনাদের কাছে, এটা ফটিয়া থানা না? ফটিয়া থানার এখন বর্তমান 26-27-এর উপরে আমার কাছে এতিম নেই। আলহামদুলিল্লাহ গোটা বাংলার জমিনে যদি আরেকটা পেয়ে থাকেন আমি 2য় নম্বরে চলে যাব। এখন আমি 1 নম্বরে। কোনো ভর্তি ফি লাগবে না, কোনো খোরাকি লাগবে না, 3 বেলা খাওয়া। যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে, জীবন যৌবন অটুট, একজন মেয়ে জন্ম দেওয়ার কারণে আরেকজন স্বামীর ঘরে যেতে পারছে না, ওই রকম বিধবা মা বোনদের জন্য আপনার বাড়ি, আপনার এলাকা, আপনার ইউনিয়ন, আপনার থানায়, বাংলাদেশে হতে হবে, রোহিঙ্গা বহিঙ্গা হবে না। ঠিক আছে? এর একজন এতিম মেয়ে শর্ত হলো 5 থেকে 10 বছরের ভিতর হতে হবে। 5 থেকে 10 বছরের ভিতর। আমাদের পাশে আমাদের মিষ্টিফুলের সত্য অধিকারী জসিম ভাই, আমার ছোট ভাই, আপনাদের গাউসিয়া কমিটির হুজুর কাবলার কর্ণধার কমিটির ছোট ভাই আমাদের আইয়ুব তালুকদার, আপনাদের পটিয়ারও মাসিক দাতা অনেক আছে। পটিয়ার সন্তানরা যাকাতের টাকা থেকে 5,000 টাকা করে এক একজন মেয়ে কিনে নিয়েছে, এরকম 3 জন আছে। আলহামদুলিল্লাহ। তা আপনাদের কি মন চাই না একটি মেয়েকে আপনাদের দেখতে যাওয়া? আছে না? আমি আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, কষ্ট স্বীকার করে মদনঘাটের ব্রিজ থেকে মাত্র 2 কিলোমিটার মুহিব্বানে আলা হযরত মহিলা মাদ্রাসা, ওদেরকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে ইনশাআল্লাহ আমরা বিয়ে দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আজকে জন্মে গভীরের মধ্যে আপনাদের কাছে একটি দোয়া, লালস এটা আমার, যে লালসের মামলা আমি নিষেধাজ্ঞা দিই, এই লালসটা জায়েজ, একটু করে হায়াত চাই। আল্লাহ যেন 10টি বেস, এখন আমি 28টি ফিডার ফাইলিং এর শেষ করে দিয়েছি, মাত্র 2 মাস 11 দিনের মাথায় 60 লক্ষ টাকা। কে দিছে, প্রত্যেকে জানি না। এখনো 37 থেকে 38 বস্তা চাল, 50 কেজি আলা মাসে লাগে, একটা চোল আমার কিনতে হয় না। কে দিচ্ছে তাও জানি না। আলহামদুলিল্লাহ বলেন না? তা আপনারা একজন মেয়ে আমার কাছে পাঠাবেন, মনে চাইলে একবার দেখে আসবেন। অসংখ্য মানুষরা, 10 তলা বিল্ডিংটা 500 জনের টিম মেয়ে, কোনো বাপওয়ালা মেয়ে, বাপহীন মেয়ে ছাড়া বাপওয়ালা কোনো মেয়ে ওই বিল্ডিং এ থাকতে পারবে না। তো দোয়া করবেন আল্লাহ যেন আমার এই উদ্দেশ্যটুকু, এখন 188 জন আমরা এডমিশন দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। 50 জন ওয়েটিং এর জায়গা নাই, বিল্ডিং না হলে পারবো না। অতি সত্তর আগামী ডিসেম্বরের মধ্যে
আমি যেন 3টি সাত ফেরে দিতে পারি। দোয়া চাই 10 কোটি টাকার এই বাজেট আল্লাহ যেন আমাকে কামিয়াবি দান করে। জোরে আমিন বলবেন না? একজন মেয়ে সে যেন খারাপ না হয়, একজন মেয়ে নষ্ট যেন না হয়, চেষ্টা করবেন আমি পর্যন্ত পৌঁছাতে। কোনো সমস্যা আমাকে ফোন করবেন। আল্লাহ সবাইকে দেখার একবার ভিজিট করার তৌফিক দান করুন। যারা দৈনিক দাতা, মাসিক দাতা, বাৎসরিক দাতা, এক একজন মেয়ের দাতা, এক একটি ফিডারের দাতা, আল্লাহ তাদের অনুদানকে কবুল করুন। জান্নাতের বাগান আল্লাহ তাদেরকে দান করুন। আমার জন্য দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া, আল্লাহ সবাইকে কবুল করুন। আরেকজন ভাই মোহাম্মদ কাসেম ইসহাক সওদাগর 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আজকে আমার পুরাতন অভ্যাসটা একটু ইয়াদ করাই দিলেন। আজকে চাঁদা তোলার জন্য আমাকে বলে নাই। আলহামদুলিল্লাহ, এই দাতাদেরকে আল্লাহ উপরন্ত নিয়ামত দান করুন। এখনো চাঁদা তোলার সময় যায় নাই, কার অন্তরে কি আছে এটা বাইন্ডিং করে ফেলেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার বাহাদুরি চালু থাকবে। আমিন বলেন। নবীর মৌজেদার মধ্যে শ্রেষ্ঠতম মৌজেজা 1,65,000-এর ঊর্ধ্বে আমার নবীর মৌজেজা একটি মৌজেজা হলো শাহাদাতে কারবালা। এই কারবালা আল্লাহ ঘটাইলেন আমার নবীকে রাজি করার জন্য, বাঁচাবার জন্য। আমিন বলেন না? এটা হলো মূল সাবস্টেন্স। আল্লাহ আমাদেরকে কারবালার মোহাম্মত দিয়ে, আহলে বাইতে রাসূলের প্রেম দিয়ে জান্নাতে ঢোকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।